আচ্ছা পুষ্কল শোন, আমাদের এক ফলোয়ার কমেন্ট করেছিল, দেখতে পাচ্ছিস তো সুমন মাইতি কি লিখেছে বল? দাদা ট্রাইসেপ মানে পাম্প ভালো ভালো হলে গ্রো হবে, এরকম 3-4টে এক্সারসাইজ দেখিয়ে আপলোড করে দেখিয়ে দাও, তাই তো? এটাই বলেছে। তো আমি অবশ্য এটা সুমন মাইতির জন্য নয়, সবার জন্য দেখিয়ে দিচ্ছি। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হলো সৌমিক ঘোষের কমেন্ট দেখে, যেটা হলো বাইসেপের। তো সৌমিক ওই বাইসেপেরটা হলে সৌমিক অবশ্যই দেখে নেবে। আজকে সুমনের জন্যটা হচ্ছে, সুমন মাইতি। তো এটা সুমনের জন্য হচ্ছে না, সবার জন্যই হচ্ছে। দেখ, যারা জিমে এক্সারসাইজ করে তারা পরপর কী কী এক্সারসাইজ করলে ওভারঅল ট্রাইসেপসের কাজ হবে, তো আমি 4টে থেকে 5টা এক্সারসাইজ দেখিয়ে দেবো। প্রথম হলো স্কাল ক্রাশার। স্কাল ক্রাশার কেন বলে? এটা হলো খুলি স্কাল, আর এটাই ভাঙছে তাই ক্রাশার, সিম্পল ম্যাটার। তো স্কাল ক্রাশার যখন করবে, কনুইটা একটু কাছে রাখবি, মিডিয়াম রাখার চেষ্টা করবি, আর এই যে এই খুলির এখানে নামাবে, কিংবা খুলির পিছনে নামাতে পারো, মাথার পিছনে। তো একটা হয়ে গেল। আমি পুরোটা দেখাবো না, অল্প অল্প করে দেখাবো, ছেড়ে দে। এবার 2.5 কেজি নিয়ে, আমি 5 কেজি নে, 5 কেজি নে। হ্যাঁ, এবার ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন, এটা তুমি দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, নামা, পুরো নামা, পুরো তুলবে। হ্যাঁ, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার জন্য এটা না নড়ে বেশি, ঠিক আছে? অনেকের কী হয়ে যায়, এরকম মারছে নড়া, এরকম হয়ে যায় কিংবা এরকম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শোল্ডারের মধ্যে লোড পড়বে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সারসাইজ আমি যে কটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এক্সারসাইজ তুমি মোটামুটি 12টা করে র্যাপস করলে, 12 থেকে 15টা করে র্যাপস করলে হয়ে যাবে। সবথেকে বড় ব্যাপারটা হলো ট্রাইসেপসে যখন এক্সারসাইজ করবে, তখন ট্রাইসেপসে রেস্ট কম নেবে, ঠিক আছে? এবার স্ট্রেট লাগা, এইবারও দেখাবে। আচ্ছা, ওইদিকে লাগা, ও উঁচুই করে দে, পুরো পুরো উঁচু করে দে। তাহলে আমি দুটো এক্সারসাইজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে পুশ ডাউন, স্ট্রেট বার পুশ ডাউন হচ্ছে ট্রাইসেপসের জন্য, সিম্পল, ঠিক আছে? অনেকে কী করে, এই এক্সারসাইজটা যখন করে এইভাবে এরকম মাজা বেঁকিয়ে দেয়। তো তোমার মাজার উপরে লোড যাচ্ছে না, তুমি মাজা বেঁকাতেও পারো বা নাও বেঁকাতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু একটা জিনিস তোমার মাথায় রাখবে, এই যে অনেকে যে ভুলটা করে, সেটা হলো এই যে এরকম ছেড়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, আবার এরকম আসছে, আবার এই চলে যাচ্ছে। দেখো, যখন এটা করছে তখন এই লোডটা কোথায় যাচ্ছে? এখানে চলে যাচ্ছে। কিন্তু তুমি যখন এই জায়গাটা ফিক্সড রাখবে, এবার মার, এই জায়গাটা যখন ফিক্সড রাখবে, তখন কিন্তু লোড পুরো ট্রাইসেপসেই পড়বে। বুঝতে পারলাম? তাহলে 3টে এক্সারসাইজ দেখাই দিলাম। এরপরে যদি তুমি পারো, তাহলে তুমি এই সেম এক্সারসাইজ তুমি ভিবারেও করতে পারো, ঠিক আছে? তো আমি ভিবারটা দেখাচ্ছি না, যেহেতু আমাদের কাছে টাইম নেই। এরপর তুই রোপ লাগা, এরপরে সেম এনে পুশ ডাউন, রোপ পুশ ডাউন আছে। তো এটা 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 করে তুমি লাস্ট শেষ করতে পারো, এই যে, ঠিক আছে? পুরোটা করলে ঠিক সিমিলারলি হবে। এটা আমাকে এভাবে রেখে দিতে হবে। তাহলে 1, 2, 4টে এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, ওটা 5টা বলে। এরপরে যদি অনেকে পারো, তাহলে তোমরা কিক ব্যাক এক্সারসাইজ করতে পারো। কিক ব্যাক হলো এই যে এইভাবে, এরকম মানে কোনো সাপোর্ট নিয়ে এই পিছনে। তুমি দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যতই ট্রাইসেপস তৈরি করো না কেন, যতই ট্রাইসেপ মারো না কেন, তোমার যদি চেস্ট আর শোল্ডার গ্রো না হয়, ট্রাইসেপস তৈরি হবে না, তাই তো? কারণ ট্রাইসেপস হলো বাবা, আর চেস্ট হলো বাবা, সরি, তোর শোল্ডার আর চেস্ট হলো বাবা, আর ট্রাইসেপস হলো ছেলে। তাহলে বাবার অবর্তমানে সম্পদ যা আছে সব ছেলেরই আছে। মানে এ যদি স্ট্রং হয়, বাবার যদি টাকা থাকলে ছেলে রিল্যাক্সে থাকতে পারবে, বাবার যদি টাকা না থাকে ছেলে কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে না। তার মানে কি বোঝালাম? শোল্ডার আর চেস্ট যদি স্ট্রং হয়, আমার অটোমেটিক ট্রাইসেপস তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? শোল্ডার আর চেস্ট যদি উইক হয়, আমার ট্রাইসেপস যতই মারো তৈরি হবে না, সিম্পল ম্যাটার। তো আমি অবশ্যই বলবো, শোল্ডার আর মানে ওভারঅল প্রত্যেকটা মাসেল এক্সারসাইজ করো, তাহলে ট্রাইসেপ বাইসেপ যা তাই হবে। আর যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিলাম, প্রত্যেকটা যদি হাতে টাইম থাকে তাহলে 4 সেট করবে, টাইম না থাকলে 3 সেট। আর প্রথমে তুমি সবসময় ওয়েট হেভি করবে না, আস্তে আস্তে, যেটাকে প্রোগ্রেসিভ ওভারলোড বলে, নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর র্যাপস মোটামুটি 12 থেকে 15টা। প্রথম যখন র্যাপস করবে, সেটা 20, 25, 30, 40ও করতে পারে প্রথম। আমি তাদেরকে এর আগেও বলি, প্রথম র্যাপসটা লাইট ওয়েটে যত বেশি করবো, তত বেশি মাসেলটা অ্যাক্টিভ হবে, ব্লাডটা বেশি যাবে, ব্লাড সার্কুলেশন এটা হবে। তো এই দেখিয়ে দিলাম ওভারঅল এক্সারসাইজ, তাই তো? তো তুই কিছু বলতে চাস যা ভিডিও দেখছে? হ্যাঁ, যারা দেখছো অবশ্যই দাদার জিমে আসো এবং জিমটা ভিজিট করো। এখানে পরিবেশ এবং এনভায়রনমেন্ট অবশ্যই ভালো। এখানে আর একটা ভালো কথা, এখানে ফিজিক্যালিটির সঙ্গে মেন্টালিটিকেও ইম্পর্টেন্স দেওয়া, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। অ্যাবসলিউটলি। তো তোমরা আসো এবং আমাদের জিমে অ্যাডমিট করো এবং তার সাথে যোগাযোগ করতে পারো। গ্রেট। তো সুমন, তোমার ভিডিও তোমার জন্য করা হলো। তো সুমন বাদে আর অনেকে আছে, অনেকে কমেন্ট করে, তো সবার ভিডিও আস্তে আস্তে হবে, কারণ একবারে তো করা সম্ভব নয়। তাহলে টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, কাইন্ডলি ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্ক মাইন্ড অ্যান্ড মার্ক মেক মাসেল।
চলো।